ছেলে মেয়েদের জন্য আনএমপ্লয়েড বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে দিস করাপ্ট পিপুল হ্যাভ নো সিম্প্যাথি ফর দোজ টেট পাস্ট আনএমপ্লয়েড বয়েজ অ্যান্ড গার্লস। বোঝা গেল? এবার দেখা যাক টক। টকের বদলে, টকের পরে আমরা কী কী ব্যবহার করতে পারি। টকের পরে, টক মানে কথা বলা, টকের পরে আমরা ফর ব্যবহার করতে পারি, অন ব্যবহার করতে পারি, ওভার ব্যবহার করতে পারি, কিন্তু সিচুয়েশন অনুযায়ী। যেমন ধরো টক, TAL টক, TAL টক। টকের পরে ফর বলতে পারি, অন বলতে পারি, ওভার বলতে পারি। আবার উইথ আসতে পারে, টু আসতে পারে, হি টক টু মি, হি টক উইথ মি। ঠিক আছে? তাহলে সে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলেছিল, তাহলে সে আমার সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলেছিল। হি টকড, এটার বাংলায় লিখলাম না, হি টক টু মি ফর 1 hour। ঠিক আছে? হি, এটা বাংলায় লিখলাম না, ছোট্ট ই, হি টক টু মি ফর 1 hour। টক উইথ মিও বলতে পারো। আবার দেখো, হি টকড অন ফোন, অন ফোন ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা ধরে আমার সঙ্গে কথা বলেছি। এখানে ওভার হতে পারে। যেমন আই টকড টু হিম, ফোনে কথা বলেছিলাম, ওভার ফোন। ঠিক আছে? আই টক টু হিম ওভার ফোন। বোঝা গেল? এবার দেখা যাক থ্যাঙ্কফুল অফ। থ্যাঙ্কফুল অফ মানে কৃতজ্ঞ, কৃতজ্ঞ। থ্যাঙ্কফুল, আবার দেখো এল কিন্তু একটা আছে, হ্যাঁ, থ্যাঙ্কফুল ফর। আমাকে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ, মানে তোমার প্রতি কৃতজ্ঞ। তাহলে আই এম থ্যাঙ্কফুল, আমি আমি এটা কি, আমি কৃতজ্ঞ, আই এম থ্যাঙ্কফুল, আই এম থ্যাঙ্কফুল কার কাছে? আমাকে সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ। তাহলে কার কাছে কৃতজ্ঞ? তোমার কাছে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এইবার প্রিপোজিশনটা ফর আসবে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর ইয়োর হেল্প। বোঝা গেল? তাহলে টুও আসতে পারে, ফরও আসতে পারে। যার প্রতি কৃতজ্ঞ হচ্ছ তার আগে টু বসবে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ ফর ইয়োর হেল্প। এইবার দেখো, তার দুঃসময়, আমার প্রয়োজনের সময়, হেল্প ইন মাই নিড, আমার প্রয়োজনের সময়, ইন মাই নিড। খারাপ সময়, খারাপ দুরবস্থার সময়, ইন মাই ইভিল ডেজ। বোঝা গেল? এবার আরেকটা দেখা যাক, ভাউচ ফর। দেখো, আমরা চাকরি বাকরি করার জন্য বা কোথাও ভর্তি হতে গেলে কিছু করতে আমরা একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিই। ক্যারেক্টার সার্টিফিকেটে কি? ক্যারেক্টার সার্টিফিকেটে তোমার, যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন তিনি তার দায়িত্ব জ্ঞান
বা স্বভাব চরিত্র, সততা ইত্যাদি সম্পর্কে দায়িত্ব নেন। যে আমি যতদূর জানি ছেলেটি সৎ, পরিশ্রমী, ঠিক আছে, তার ব্যবহার অমায়িক, এরকম বলে। তো এটাকে বলে ভাউচ ফর, VOUCH, ভাউচ ফর। কারো বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, কারোর বিশ্বাস যোগ্যতার দায়িত্ব নেওয়া, হ্যাঁ, সৎ কি অসৎ, হ্যাঁ, তাহলে আমি তার বিশ্বাসযোগ্যতার দায়িত্ব নিয়েছিলাম। I vouched for his honesty. বোঝা গেল? HONESTY। I vouched for his honesty, অর্থাৎ তার বিশ্বাসযোগ্যতার দায়িত্ব আমি নিয়েছি। এইবার দেখো আরেকটা, দেখো এটাই লাস্ট, উইশ ফর, আকাঙ্ক্ষা করা, চাওয়া। এবার দেখো তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই, বা আমার চাওয়ার কিছু নেই, চাইবার কিছুই নেই, নাথিং। I have nothing, আমার চাইবার কিছুই নেই, I have nothing, চাইবার, হ্যাঁ, টু উইশ ফর, এই প্রিপোজিশনটা পরে এসছে। বোঝা গেল? আমার চাইবার কিছু নেই, I have nothing to wish for। মোটামুটি ফরের সব প্রিপোজিশনগুলো করে দিলাম, আর তো কিছু মনে পড়ছে না। হ্যাঁ, এগুলো ভালো করে ফেলো। তার নেক্সট দিন আমি কিছু প্রিপোজিশনাল ফ্রেজ করাবো, তারপরে কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে নাউন ফ্রেজ, এগুলো কয়েকটা করিয়ে নেবো, অথবা কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ করিয়ে আবার অন্য কোনো প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের দেখাবো। ফ্রম হতে পারে, টু হতে পারে, উইথ হতে পারে, হ্যাঁ, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করাবো। তারপরে আবার মাঝখানে যদি সম্ভবপর হয় ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো পরপর করিয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ। আমি কারেজিয়াস লিখতে গিয়ে আমার কনফিউশন হচ্ছিলো, ডাবল আর লিখেছিলাম। কারেজিয়াসে কারেজ বানান CURAG, CURRAG নয়, এটা ইনকারেক্ট। COURRAG, এটা ইনকারেক্ট, বানান হবে COURAG। আর আমি লিখেছিলাম he was rewarded for his courageous act, সেখানেও আমি দুটো আর দিয়েছিলাম, ডাবল আর দিয়েছিলাম, এটা ডাবল আর হবে না, সেটা হবে COURAGEOUS, courageous act। ঠিক আছে, এটা কারেক্ট করে নাও। ওকে, থ্যাংক ইউ।